যে কালেতে প্রবলতমের গুণ ফেরিবে যখন কলিকাল বলি তারে বুঝিবে এখন ধরতে গেলে আমরা তমগুণেই ব্যবস্থিত না রজ শত রজ এখন তমগুণের মধ্যে কলির প্রভাব কলির পুরোরূপ অহংকার হিংসা দেশ বিদেশ হ্যাঁ যার কাছে টাকা আছে সেই রাজা হবে যাতে ধন দৌলত আছে সেই সর্দার হবে মাতর হবে হ্যাঁ এটা কলির প্রভাব আর কি হয় কিছু কলির প্রভাবে যত মনুজের অল্প ভাগ্য পুত্র দশ আশাতে অধিক আহারি জীব কলিতে হইবে দৈন্যহীন জীব নিশ্চয়। তাহলে কলির জীব অতিরিক্ত আহার করবে, অতিরিক্ত ঘুমের ভাব থাকবে, আর অলসতার ভাব বৃদ্ধি পাবে। এ হচ্ছে কলিকালের ধর্ম কথা। প্রাণ গোবিন্দ হি আমার, এই কালে অসতী সম হইবে রে রমণী, দৈশ্য পূর্ণ নগরী যে গুণ নরমণি, পাষণ্ডে দূষিত হবে সকল নগর, পজারণী ফিরিবে সদা ভূমির হামেতে উন্মত্ত যত ব্রাহ্মণ হইবে, অসন্তুষ্ট চিত্ত বহু ভোজন করিবে, অখাদ্য ভক্ষণ করবে। এ কলির ব্রাহ্মণ একটু কুনজরের দিকে থাকবে। শুধু সাধারণ মানুষ না, ব্রাহ্মণ পর্যন্ত যারা পূজা অর্চনা করেন, যাদেরকে আমরা কি করি, পূজা অর্চনার জন্য আহ্বান করি, দেবতার পূজা হোক, দেব পূজা হোক, শ্রাদ্ধ হোক, ক্রিয়া হোক, এদের একটু স্বার্থটা বেশি। হরে কৃষ্ণ। শোচ শূন্য হবে তবে যত ব্রহ্মচারী, হরে কৃষ্ণ। বিকুপ হইবে সবে বহু অপুরি ভারী, শোষশূন্য, সুশীর দিকে খুব কমই দৃষ্টি থাকবে, এমনকি ব্রহ্মচারী পর্যন্ত। কিন্তু আমার কথা না, ব্রহ্মচারীরা পর্যন্ত অসুচি ভাবের মধ্যে কি থাকবে, এগুলি তো কলির কথা। পবিত্রতাটা কম থাকবে। তপস্বী সকলে রবে নগর ভিতর, লোভে পরিপূর্ণ হবে সন্ন্যাসীর অন্তর।